তো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। যাদের বাজেট কিনা 25-26 হাজার টাকার ভিতর, তাদের জন্য আমি স্পেশাল একটি ফোন কিন্তু সাজেস্ট করেছি পুরা মার্কেট খুঁজে, যেটা কিনা এই দামে ওয়ান অফ দ্য বেস্ট একটি পারফরমেন্স দিবে। আমরা কথা বলতেছি Motorola Moto G90। এই ফোনটির স্পেসিফিকেশনে কি কি রয়েছে এবং কিরকম হবে এই দামি ফোনটি, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, 8/128, 8/256 GB এই দুটি ভেরিয়েন্ট শুধুমাত্র বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আর এটার 8/128 ভেরিয়েন্টটা কিন্তু আপনারা 26,000 টাকার আশেপাশে অ্যাভেলেবেল পারচেজ করতে পারবেন। ফার্স্ট অফ অল, ফোনটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে আমার কাছে, এবং কি ডিসপ্লেতে কার্ভ থাকার কারণে আপনার হাত থেকে কমফোর্টেবল ফিলটা কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায়। তবে এই ফোনে আপনি মিস করবেন 3.5mm হেডফোন জ্যাক, যেহেতু দামি ফোন অবভিয়াসলি এগুলো না থাকারই কথা। এবং কি ফোনটাতে রয়েছে IP68, মানে 20 মিনিট 25 মিনিটের মতো পানির ভিতর সার্ভাইভ করতে পারবে, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির একটি HD প্লাস ডিসপ্লে প্লাস 144 হার্জের। এর জন্য টাচ করার সাথে সাথে দ্রুত কাজ করে বা টাচে একটু ভালো রেসপন্স দেয় বা সুপার ডুপার কাজ করে ওই সব ধরনের ইস্যু কিন্তু ফোনটা থেকে পাবেন, এটা নিশ্চয়তা দিতে পারি। এই ফোনটির রিয়েল ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং কি আল্ট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেল, প্লাস ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর এই দুটি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps, যেটা কিনা ওভারঅল আমার কাছে গুড এনাফ মনে হয়েছে ক্যামেরাটা। তো যারা কিনা শখের বসে একটু ব্লগিং করেন বা ফটো তোলা, তারা চাইলে কিন্তু ফোনটা পারচেজ করতে পারেন। আর এই ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড গো 50। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7S Gen 4, যেটা কিনা মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। যারা কিনা মাঝে মাঝে গেম টেম খেলেন বা আল্ট্রা গ্রাফিক্সে কাজ করেন বা একটু সুপার ডুপার ভাবে ইউজ করবেন, তারা চাইলে ফোনটা পারচেজ করতে পারেন। এই প্রসেসর দিয়ে মোটামুটি একটু ভালো কাজগুলো হ্যান্ডেল করা যাবে। আর এই ফোনটিতে 1 বছরের মেজর আপডেট এবং কি 3 বছরের সিকিউরিটি আপডেট, এটা কিন্তু মোস্ট হাইপেড একটা বিষয় মনে হয়েছে আমার কাছে। আর এই ফোনটা দিয়ে যদি আপনারা লং টাইম ধরে গেম প্লে করেন, তখন কিন্তু হিটিং ইস্যুটা আছে, তো হালকা হিট হয়, এটা কিন্তু আপনাকে কমফোর্টেবল ভাবে মেনে নিতে হবে। আর ফোনটিতে থাকছে দুটি স্পিকার, সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি ভালো, তবে আপনি 80% বা 90% ভলিউম যখন রাখেন তখন কিন্তু আরেকটু বেটার পারফরমেন্স পাবেন ফোনটা থেকে। আর এই ফোনটির ব্যাটারিতে রয়েছে 5500 mAh একটি ব্যাটারি, এবং কি ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে 30 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে একবার ফুল চার্জ করলে একদিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারেন, এটা নিশ্চয়তা দেওয়া যায়। ওভারঅল আমার কাছে 25-26 হাজার টাকার ভিতরে কিন্তু ফোনটা গুড এনাফ মনে হয়। যারা কিনা এই দামি ফোন কিনবেন, তারা কিন্তু এই ফোনটা পারচেজ করতে পারেন। ওভারঅল আমার কাছে গুড এনাফ মনে হয়। যারা কিনা একটু বেশি ফটো তুলবেন বা একটু গেমিং করবেন বা একটু হাই গ্রাফিক্স ইউজ করবেন, তারা চাইলে ফোনটা পারচেজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। সি ইউ নেক্সট টাইম।